সবাই একটা টপিক বলছে, প্রচুর ব্লগাররা, কিন্তু একটা টপিক এর মধ্যে ভুলে যাচ্ছে, যেটা এখনো কেউ তোলেনি। আজকে উজ্জ্বলদার বিরিয়ানি হোক বা যে কোনো বিরিয়ানির দোকান নিজে থেকে অ্যাচিভ করেছে দাদাগিরি, নিজে থেকে অ্যাচিভ করেছে জি বাংলার সোনার সংসার, নিজে থেকে অ্যাচিভ করেছে যে কটা ফটো টাঙানো আছে রেস্টুরেন্টের ভিতরে। তার নিজের দোকানে সে নিজের ফটো দেবে না, তাকে সে নিজের বাইরের লোকের ফটো দেবে? সে নিজের দোকানে নিজে তাকিয়ে থাকবে না, তাহলে কি জনি লিভার তাকিয়ে থাকবে? আমার তো এই কেসটা আমি বুঝতে পারিনি। ব্লগারের ইচ্ছে সেই ব্লগারের ছবি যদি প্রত্যেকটা দোকানে দোকানে টানানো থাকে তাহলে হয়তো তার ভালো হবে, তার আরো পপুলারিটি গেন হবে। মোট কথা তাকে তোষামত করে যে রেস্টুরেন্ট চলবে তারাই ভালো, তাকে তোষামত করে যে চলবে না। আমি এবার তোমার ফ্যাক্টটা বলি, যেদিন লেজি ওয়াং ভিডিও করতে এসেছিল সেই দিনকে দাদা গিয়েছিল সোদপুরে। হ্যাঁ, সোদপুরে গিয়েছিল, আমরা গোবিন্দ ধামে গেছিলাম একটি হোমে বাচ্চাদের খাওয়াতে, 150 বাচ্চা ছিল ওখানে, একটা অনুষ্ঠান ছিল, ওখানে সবাই মিলে গিয়েছিলাম। আমি, অমিত দা, দাদা, আমেরিকান দাদা ছিল, আর আমাদের কি নাম জানো, সঞ্জয় দা, সবাই ছিল। তো তখন দাদাকে ওখান থেকে ভিডিও কল করা হয়, কার্তিক দা ভিডিও কল করেছিল যে এরকমই দাদা করেছিল যে এসছে। তো দাদা আবার ফোন করে বলেছে যে দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা। তো তার এক্সপেকটেশন ছিল দাদা নিজে থেকে এসে তাকে বিরিয়ানি কেটে খাওয়াবে, তার সঙ্গে কথা বলবে, তাকে তোষামত করবে, তাহলে হয়তো তার ভালো লাগতো। বাট যেহেতু সে সেটা করেনি, সে ইন্টেনশনালি, আমি প্রথম থেকে ব্লগটা, সে তো গাড়ি থেকে শুরু করেছে, সেই গাড়ি থেকে আসার সময় থেকে সে ইন্টেনশনালি শুরু করে দিয়েছে যে সে রোস্ট করবে। এবং তার চ্যানেলে গিয়ে দেখবে মাল্টিপল ভিডিও, এই রোস্টিং ভিডিও, প্রত্যেকটা মানে কন্ট্রোভার্সি ছাড়া তার চ্যানেলে আমিনিয়াতে চুল, এই রেস্টুরেন্টে পটল খাওয়াচ্ছে, বেগুন খাওয়াচ্ছে, এই রেস্টুরেন্টে খাওয়াচ্ছে, এটাই হচ্ছে তার কন্ট্রোভার্সি কন্টেন্ট। একটা চ্যানেল যখন 4 মাস ধরে ভিডিও করে না, তারপরে তার তো ট্রেন্ডিং টপিক দরকার। আর এখন বর্তমানে ট্রেন্ডিং টপিক একটাই, উজ্জ্বলদার বিরিয়ানি।